তো আজ মা আর আমি চলে গেছিলাম আমাদের শান্তিনগর হরি মন্দিরে, যেখানে হচ্ছিল 50 বছর পূর্তির আয়োজন। মানে কি বলবো, আর এতই পুরানো এই মন্দিরটা। তো দেখতেই পারছো খুবই সুন্দর ডেকোরেশন হয়েছে। তো যেহেতু 50 বছর এবার কমপ্লিট হলো এই মন্দিরে, সেই জন্য ছিল অনেক রকম প্রোগ্রাম। তো আগের দিন সবাই গেছিলো শহর পরিক্রমা করতে, আর পরের দিন ছিল জল ভরা। তো সেদিনকে আমরা গেছিলাম। আর দেখো যাওয়ার পর এখানে আমি তিলক কাটে নিচ্ছিলাম। আর প্রথমে বলতে গেলে আমরাও জানতামই না যে কি থিম ছিল। পরে একবার ঘুরে যাওয়ার পর আবার মা আমি চেঞ্জ করে তারপরে আসছি, পরে জানতে পারলাম রেড হোয়াইট থিম। তো যাই দেখা হলো এর সাথে, এর সাথে, সঙ্গীতার সাথে। হ্যাঁ হ্যাঁ, আমরা এর গাইস, আমাদের কোনো নাম নাই। এটা হচ্ছে শ্রাবণী, এটা হচ্ছে হাসি, খুশি হাসি, কনফিউজ হাসি। হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, এখানে মা বলছিল সবাই যেহেতু নিয়েছিল ঘর জল ভরার জন্য, আমরা জানতামই না। আর যে কটা ঘর ছিল সবাই নিয়ে নিয়েছিল, তো আমরা ঘরটাও পাইনি তেমন। আর দেখো এখানে সবাই ওয়েট করতেছিল যাওয়ার জন্য, যেহেতু গাড়ি করা হয়েছিল 4টা, মানে বড় বড় ছোটা হাতি ছিল। তো এখানে দিদাও চলে আসছিল। আর দেখো মন্দিরের গেট খুবই সুন্দর সাজানো ছিল। তো এখানে চলে আসছিলো বাবা, আর ওখানে চলতেছিল পরিক্রমা, যেহেতু এখনই বেরোবো। আর এখানে দেখতেই পাচ্ছি ঢোল কীর্তন নিয়ে সবাই বেরোইতেছিল জল আনতে, খুবই সুন্দর একদম বলতে পারো। তো এখানে দেখো আমাদের ব্যানার, আর এই যে সব গাড়ি বেরিয়ে পড়লো এক এক করে। আর প্রত্যেকটা গাড়ির মধ্যে দেখতেই পাচ্ছো সবাই উঠে একদম খুবই হাসি খুশি আনন্দে যাচ্ছিল। যেহেতু মন্দিরটা এতটাই পুরানা, সবার কিছু না কিছু জড়ায় আছে, তো ওই জন্য কেউ মানা নাই, সবাই যাচ্ছিল। আর এখানে দেখতেই পারছো আমরা মন্দিরে, এখানে বাবাও টাটা দিয়ে দিচ্ছিল। বাবা সামনে বসছিল, বাবা পিছনে জায়গা পায়নি। আর রাস্তা ছিল খুবই সুন্দর, যেহেতু গোলদিঘাটা রগ্নদীতে যাওয়া হচ্ছিল সেই জন্যে। আর এখানে দেখো আমরা বারবার করে আগে যাচ্ছিলাম পিছিয়ে যাচ্ছিলাম ভিডিও করার জন্যে। তো এখানে সব কিছু আমি ক্লিপস দিতে পারিনি। তো আমার ফেসবুক পেজ কান্দুর ডায়েরিতে তোমরা সবগুলোই পেয়ে যাবে এক এক করে ভিডিও। তো সেখানে অবশ্যই ভিজিট করো, আর আমার সেই পেজটাকে অবশ্যই লাইক করো, ফলো করো। আশা করি ওখানেও আমি অনেক কিছু ছাড়ি, তো তোমাদের ভালো লাগবে। তো দেখো এখানে বাবা আবার টাটা দিয়ে চলে যাচ্ছিলো। আর পাশে তো এত সুন্দর চাপাতি বাগান বলার বাইরে। এখানে অনেকে দাঁড়িয়ে দেখছিল যে হচ্ছেটা কি। তো আমরা ওখানে বলে চলে আসলাম। এখানে দেখো আমার মা বিউটি কুইন একদম। আর এই রাস্তাটা সত্যি বলতে খুবই সুন্দর, বৃষ্টির দিনকার এই রাস্তাটা এতটাই ভালো লাগে বলার বাইরে। তো আমি অনেক সময় যাই, মায়া যেহেতু এদিক দিয়ে স্কুল যায় সেই জন্যে। আর এখানে দেখো আমার হাসি। আমি খুব খুশি ছিলাম ওই দিনকার, জানি না কেন, আমি খাওয়ার জুটে নেই আমার তাই। তো এই রাস্তা দিয়ে সিধা এখন চলে যাচ্ছি আমরা ডগ নদীর ভিতরে, যেহেতু নদীটা ওই দিক দিয়েও যাওয়া যায়, কিন্তু ওইদিকে রোডের উপরে গাড়ি রাখতে হবে সেই জন্যে। তো এদিক দিয়ে সব গলি দিয়ে এক এক করে নামছিল, খাড়া ছিল একটুখানি রাস্তাটা নামার, কিন্তু তাও ভালো লাগছিল। দেখো দুই সাইডে চা পাতা বাগান, খুবই সুন্দর বলতে পারো। আর এত সুন্দর মানে সবুজ সবুজ হয়ে গেছে, বৃষ্টি হলে একটু ভালো লাগতো। তো সবাই দেখো এখানে ডগ নদীর পাশে প্রায় চলে আসছে। তো অনেকে গেছিলো বাইক নিয়ে, অনেকে গেছিলো স্কুটিতে, মানে আমরাই গেছিলাম স্কুটিতে, বাদবাকি সবাই বাইকে ছিল। তো প্রায় অনেক কাউকে আমরা চিনি, অনেক কাউকে চিনি না, ওখানে গিয়ে পরিচয় হলো। আর দেখো এখানে সবুজ মাঠ, মনে হচ্ছে না পিছনে ওগুলো পাহাড়, কিন্তু পাহাড় না, ওগুলো হচ্ছে মেঘ। এতটাই ভালো লাগতেছিল দেখতে বলার বাইরে, বালুর চর। আর এই যে নতুন নতুন মানে ছোট ছোট বলতে পারো এই বক্সগুলো করে দেওয়া হয়েছে বসার জন্য। বৃষ্টির দিনে মানে যখনকার জল হয় নদীতে এতটা ভরে যায় একদম সিঁড়ি অবধি, তখন এতটাই ভালো লাগে। তো এখানে সবাই নামে পড়ছিল, সেই মানে জল যেহেতু কম, তো সেই জন্য আগে চলে যাচ্ছিলো বালির চরে। তো আমিও একদম হাঁটা দিয়ে দিয়েছিলাম বালির চরে গিয়ে ওখানে। আর ওখানে দেখো সবাই শুরু করে দিচ্ছে, একদম বালির চর পায়ে সবাই বাচ্চা হয়ে গেছে, সবাই আই লাভ ইউ টাই লাভ ইউ লিখে দিচ্ছে। যাই হোক এখানে দেখো সবাই এক এক করে আসতেছে। আর এখানে দেখো দিদা শুরুয়াত করে দিচ্ছে জল নেওয়ার। তো দিদা আগে জল ভরে নিয়ে চলে আসছিলো, তারপর এখানে শুরু হলো আসল কীর্তন। তো
সবার জল ভরা প্রায় শেষ, তারপর মাও নেমে পড়ছিল। সঙ্গে দেখো এখানে যারা যারা দাঁড়িয়েছিল তারাও নেমে পড়ছিল যে আরও জল টল ভরা বাকি আছে, তারপরে তোমার ধরো জল টল ছিটানো হয়েছে। যাই হোক আমি গিয়ে ওখানে গর্তে ঢুকে গেছিলাম, সেটা আলাদা ব্যাপার। তো যাই হোক এখানে সবার একদম জল টল ভরা কমপ্লিট, আর এখানে সবাই রেডিও হয়ে গেছিলো। তো এখন আমরা আবার রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আর দেখতেই পাচ্ছ রাস্তাটা ভালো হলেও প্রচণ্ড ছিল ধুলা, তাই জন্য আমি আর মা অনেকটাই পিছে পিছে যাচ্ছিলাম যে না ধুলা খাবো না, এমনিতেই চোখ মুখের 12টা বাজে গেছে, কে জানে এত ইসে হবে। তো যাই হোক এই রাস্তায় চলে আসলাম, আর দেখো এতটাই ভালো লাগতেছে। আর এটাও একটা ঘাট যেখানে ছট পূজা হয়। তো দেখো গাড়ি ভর্তি সারি সারি যাচ্ছে, খুবই সুন্দর লাগছিল। তো এখানে দেখা হলো এক জেঠির সাথে, তো জেঠির সাথে মা গল্প করছিল, আর আমরা এদিকে চলে আসলাম মন্দিরে। তো এটা হচ্ছে আমার বিধবা ঠাকুমা। যাই হোক আর আমরা আসার পর দেখতে